না না অত ধুতে হবে না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আজ সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ওয়েডনেসডে, আর ওই যে আমার হাজব্যান্ড ওই অম্বুবাচী গতকাল রাত্রে তো হয়ে কেটে গেছে, তো ওই জন্য সব বার করে পরিষ্কার করে আমার হাজব্যান্ডকে দিলাম আজকে দায়িত্ব করতে। উনি বলছে সব ঠাকুর ফাকুর নামিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে ধোয়াধুয়ি করবে। ওনাকে তাড়াতাড়ি স্নান করতে পাঠিয়েছি, 1 ঘন্টা পর বেরিয়েছে স্নান করে। আমি ভাবলাম 7:30টার মধ্যে হয়তো বেরিয়ে আসবে। বাবা, স্নান করতে করতে দিন কাটিয়ে দিয়ে এসছে। তাড়াতাড়ি ঢুকিয়েছি, মনের ইচ্ছা স্নান করে এসছে। ওনাকে যে তাড়াতাড়ি ঢুকিয়েছি কাজ করানোর জন্য। ওই দেখো ওই দেখো দেখো পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। তো আরশোলা হয়েছে না কোথায় কোথায়, মাথা খারাপ হচ্ছে না। ওই দেখো গণেশের গায়ে আছে আর কি। এই দেখো ভর্তি তো ওই দুপাট্টা গুলোর মধ্যে। আমার রান্না বান্না চলছে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, সে মেরে দেবে, এখন মোটামুটি করবে, মেরে দিতে একটু। তুমি তখন ধোয়াধুয়ি করছো, মেরে দাও। ঢেঁড়স ভাজা হচ্ছে, আর এটা চিকেন ফিট বয়েল করতে দিয়েছি। আর ওই যে পটল আলু কেটে রেখেছি, ছোলা ভিজাতে ভুলে গেছি। পটল আলু তরকারি আর ঢেঁড়স ভাজা যাচ্ছে। আর টাইম পেলে পরোটা করবো, তো পটল আলু দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। চলো তাড়াহুড়োর মধ্যে একটু ভাবলাম চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে আবার ব্লগ হবে। চলো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম, চলছি না তোমার সাথে শেয়ার করবো সাথে সাথে। তো এই গেল, আমার হাজবেন্ড তাড়াহুড়ো করে সব করলো, সবকিছু করে ধরে দিয়ে গেছে। আমিও তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম। একটা ঘরের মধ্যে না হয় না, মানে উনি পুরো চড়ি ছিটিয়ে রেখে দিয়েছে চতুর্দিকে, আর আমি এদিকে রান্না করছি। আমারও স্পেস দরকার, এত অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, এমনি হচ্ছেও না আমার শেয়ার করা কোনো কিছু। আর এই যে রসুন গতকাল থেকে ভিজিয়ে রেখেছি, আমার আর পুড়ে করাই হয়নি। শরীরটা ভালো ছিল না কালকে, সেই জন্য। এখন ব্রেকফাস্ট করতে গিয়ে গতকালের রুটি আছে আর আজকে বানিয়েছি। আর এই যে পটলের তরকারি, ওই আমার হাজবেন্ড পটল ছেড়ে দিয়েছে, ওই খেয়ে নেবো, হয়ে যাবে আমার। আর এই যে চা। তো চলো ব্রেকফাস্ট সারি, তারপরে গ্যাসটা ক্লিন করার আছে। ওই যে চিকেন ফিটও বয়েল হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো ওটা। অনেকগুলো বাসন বেরিয়েছে, ওগুলো খেতে হবে। চলো তোমাদের সাথে আর কি শেয়ার করবো আমি জানি না, শেয়ার করা আমার মাথায় উঠে গেছে সব কিছু। চলো খাই, আমি পরে কথা হবে। ঘরের কাজ বাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই দুধটা একটু গরম করে নিচ্ছি, কারণ কাঁচা দুধ ওর মধ্যে ঢালা হয়েছে, ঠাকুরের জন্য রেখেছিলাম। তারপর ঝগড়া ভিজেছে, ওর মধ্যে ঢেলে দিয়েছে। আর কাচাকুচি বলতে তেমন কিছুই নেই, কাচবো না, আছে বাট কাচবো না, কারণ ওই যে ঠাকুরের কাপড় জামাগুলো দেওয়া হয়েছে ওখানে, তো জাস্ট চা পড়ে আছে, ওই রেলিং এর মধ্যে দিয়ে দেবো, বেশি কিছু কাচবো না। আর ওই যে আদা রসুনের পেস্ট বানাবো, আর গরম মশলা বানাবো, এই আর কি। ভীষণ গরম গরম, ভীষণ গরম, ভালো লাগছে না। দুধটা গরম হলে পাখাটা চালাবে, তাহলে যাচ্ছি গরমে। ওই যে এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়েছিলাম, এটা আমার ব্লাউজের পিস। লাল চেলি হয় না, লাল চেলি নাকি শালুক আমার বলে, তো ওইটা বড় দেখে কিনে রাখতে হবে। ওই ঢাকা ঢাকা দেওয়ার জন্য প্রতি বছর তো দিতে হয়, বড় দেখে কিনে রাখবো এগুলো না দিয়ে। চলো পরে কথা বলবো, মাথা ঘুরছে আমার। টাটা।
তো লাঞ্চ নিয়ে বসে রয়েছে, এই যে ভাত আর ঢেঁড়স ভাজা, পটল আলু তরকারি। চলো খেয়ে নিই। আমি স্নান করে নিয়েছি, এই একটু আগে স্নান করেছে। দিদি ফোন করেছিল, বললো আসার জন্য, পেপার এসছে কাট করার জন্য। এবার যাবো। এখন এত গরমের মধ্যে শরীর ভালো লাগছে না, যাই কদিন তো আর কাজ হবে, ব্যাস তারপর আর হবে না। ওই ভাবছি যাই, কত টাকা কালি কী করবো, রেডি হয়ে যাবো। শরীরটা ভালো লাগছে না একদম, আমার হচ্ছে না শরীর, কী হয়েছে কি জানি, উইকনেস ফিল হচ্ছে। চলো তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন টাটা। বাবা আমার চুলের অবস্থা হচ্ছে দেখো, এখান থেকে ভালো করে বোঝা যাবে আমার টাকে চুল নেই, এখান থেকেও বোঝা যাচ্ছে। তো এই জাস্ট আসলাম দিদির বাড়িতে, অবস্থা খারাপ আছে। তেমন আর কোনো কিছু কাজ নেই, জাস্ট এখন ঘরটা মুছবো, গাছে জল দেবো, রিল্যাক্স হয়ে বসে যাবো। কারণ এই যে এই বাজার করে নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি, আর পটল গাছের মধ্যে, এর মধ্যে আছে বড়ি, আর এই যে দুধ। খেতেও পারি না খেতেও পারি। আমার হাজব্যান্ডকে আজকে দিদির কাছ থেকে পেমেন্ট পেয়েছি, ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম বাবা মোগলাই নিয়ে এসো, মোগলাই খাবো আজকে, বহুদিন হয়ে গেছে মোগলাই খাওয়া হয় না। আর যদি আম পারি তো আম খাবো। জল খাই একটুখানি, সহ্য গরম ভালো লাগছে না, গরম মানে পাগল হয়ে যাওয়ার মতো। আর চুলটা কেমনি বেঁকে থাকে দেখো এভাবে। শান্তি, মুখ থেকে মনে হয় এসি আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মুখের ভিতর দিয়ে। চলো পর্দাগুলো খুলি, তুলি, জানলাগুলো খুলি, ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো আসুক। সিংহাসনের লাইটটা জ্বালিয়ে দিই। জ্বলে গেছে। চল পরে কথা হবে, টাটা। ঘরটা মুছে নিয়েছি, আর কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না, গরমের মধ্যে না ভালো লাগছে না। যতদিন না ঠান্ডা ঠান্ডা ভাব আসছে কোনো কিছু শেয়ার করতে মনে চাইছে না। হালকা হালকা লেগেছে খিদে আমার, তো দুপুরবেলা খাওয়ার কথা ছিল এই যে কাঁঠাল, খাইনি, এখন খাই, খিদে লেগেছে। আমার হাজব্যান্ড মোগলাই নিয়ে আসতে পারবে না, কারণ ফুটের উপর দোকান থেকে তুলে দিচ্ছে, তো যে মোগলাই বানাতো তো ফুটের উপরে মানে রান্না করতো, তো তুলে নিয়েছে। প্ল্যান চেঞ্জ। চাউমিনের মোমো আনতে বললাম, ওরা পাই নাকি জানি না। দারুণ হচ্ছে, কাঁঠাল এমনি খাস্তা খাওয়া যায়, মানে এমনি সলিড, লিপ লিপ করে ভালো লাগে না ওটা খেলে। আমার হাজবেন্ড একদম পছন্দ করে না। সকালবেলা একটু জোর করে দিয়েছি কিছু কার, আমি খেয়ে কাঁঠালের দানা বেরিয়ে যাও, পোড়া খেতে দারুণ লাগে। অনেকে তরকারি করে, ভাবছি তরকারি করবো, আমার হাজবেন্ড খাবে না, বেকার যায় পুরো। দেখা যাক কি করবো, জানি না। তো আমরা ছাদে চলে এসেছি, আবারও ঘোলাটা লাগছে নাকি? হ্যাঁ এতক্ষণ ঘোলা লাগছে। এই যেমন হাজবেন্ড, হাজবেন্ড কেমন আছে বলে দেখা যায়, স্ক্রিনে লাইট নেই, এবার দেখা যায়, দেখো ও দেখো, এবার দেখা যায়, বসে
চেয়ার নিয়ে এসেছি, টেবিল নিয়ে এসেছি, দুজনে মিলে বসবো এখন ছাদের মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে। ঠেসে শিখেছি আর স্যুপটা বেঁচেছিল রেখে দিয়েছি। অত দাম দিয়ে কিনে নিয়ে এসে ফেলা যাবে, পেটে ঢুকছিল না, ঠেসে খেয়েছে। আমার হাজবেন্ড তো একটা মোমো খেয়েছে আর সবগুলো আমাকে দিয়ে দিয়েছে। চাউমিন মোমো একসাথে অত খাওয়া যায়? অসহ্য লাগছে আমার। আকাশটা দেখো পুরো একদম কালো, ওই সাইডের দিকে মেঘ আছে যদি দেখতে পাও তো, ওই যে হোয়াইট কালার, আর এই সাইডের দিকে ব্ল্যাক কালার, কোনো মেঘ নেই। চলো নিচে যাবো পরে, তখন আবার কথা হবে, গুড নাইট বলতে আসবো। আজকে ভিডিওটা কেমন খেয়েছে ভগবান জানে। চলো টাটা। না না হারাই, হ্যাঁ হারিয়ে গেল বাদল। হ্যাঁ হারিয়ে গেল, সত্যি না সত্যি ঢুকে গেল। বেরোবে। হ্যাঁ ওই যে লাইটনিং দিচ্ছে, এই দেখো এখানে তো কত ছোট দেখাচ্ছে, কিন্তু কি অনেকটা বড় লাগছে। রেগুলার যে যায় কতটা ছোট লাগে বলো? এখানে তো দমদম সামনেই আছে আমাদের, বলো দারুণ লাগছে। এই দিক থেকে বেশি ভালো লাগছিল ওই দিকটা থেকে। ওখানে অনেকটা দূরে ছিল। হ্যাঁ দৌড়তে বাজে 11:10 বাকি, আর গেছে সত্যি 10:30টার দিকে আসলাম, এসে ফ্রেশ হলাম। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।